সকালবেলা হচ্ছে আজকে চাল ডাল আলু কুচি করে হাতে মাখিয়ে খিচুড়ি বসাই দিছে। অন্যদিকে মুরগির মাংস ফ্রিজ থেকে বের করে ভিজাই রাখছিলাম। ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি। একটু বড় বড় পিস করে মুরগির মাংস রান্না করলে এভাবে কেটে নিলে মশলাগুলো আর কি ভিতরে যায়। একটা মুরগি আনলে দেখা গেছে একদিন তরকারি রান্না করি, আরেকদিন এরকম বড় বড় পিস করে রান্না করি। মানে 4 জন্য 4টা পিসেই রান্না করি। সবসময় একভাবে রান্না করলে খেতে ভালো লাগে না, তাই আমি সবসময় একটা মুরগি আনলে যদি 2 পুটলা করি তাহলে 2টা 2 রকমের ভাবে কেটে রাখি, আর যদি 3 পুটলা করি তাহলেও 3 পুটলাতে 3 রকম ভাবে কেটে রাখি। ফার্মের মুরগি আমার এমনিতেও খুব একটা ভালো লাগে না, তাই রান্না করলে সবসময় চেষ্টা করি যদি হাতের কাছে লেবু থাকে তাহলে লবণ লেবুর রস মেখে মাংসটাকে কিছুক্ষণ রেখে দিতে। গাছ থেকে তাই একটা লেবু ছেড়ে নিয়েছি, আর লেবুটা কিন্তু একদম টসটসে ভীষণ রস। ভেবেছিলাম 2টা পিস লাগবে, পরে দেখি একটা পিস থেকে অনেকগুলা রস বের হয়েছে, তাই একটা পিস থেকে রস বের করে মুরগির মাংসতে দিয়েছি আর একটা এভাবে রেখে দিয়েছি। এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। দেখতে একটু বেশি পাতলা মনে হলেও যখন খিচুড়িটা ঠান্ডা হবে তখন ঠিকই পানিটা টেনে যাবে। এমনিতেও খিচুড়ি আমার কাছে একটু পাতলা খাইতে বেশি পছন্দ। তারপর মুরগির মাংস রান্না করে নিচ্ছি, সাথে আবার আমি ছোট ছোট 5-6টা আলু খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। আর এই যে যখন প্রায় হয়ে আসছিল তখন একটু পেঁয়াজ আগে থেকে বেরেস্তা করে চিনি মিশিয়ে রেখেছিলাম, তারপরে যে হাতে কচলি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি। আর খিচুড়িটাও আমার হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিলাম, তরকারিটাও ঢেলে নিলাম। এটা ছিল আজকে আমাদের সকালের খাবার। সারাদিন আজকে আমাদের এই তরকারি দিয়ে চলে গেছে। দুপুরে শুধু ভাত রান্না করেছি, আর সাজিম যেহেতু নাস্তা খাওয়ার পরে তার নানু বাসায় চলে গেছে তাই জন্য তরকারিটা আরো কম লাগছে। নাস্তা রান্না করার পরে যখন টেবিলে খাবার দিয়েছি তখন সাজিম আবার বলতেছিল তার খুব খিদে লেগে গেছে, তাই প্রথমেই তাকে খাবারটা দিয়ে দিয়েছিলাম। তারপর আমি অনেকগুলা কাজ করেছি। 2 দিন তো ভালোই রোদ ছিল, আজকে সারাদিন আকাশটা হঠাৎ একবার মেঘলা হয়ে আবার রোদ। আর যখন মেঘলা আকাশ দেখি তখন কাপড় গুলাকে ঘরে আনি, তারপর যখন দেখি যে আবার রোদ আবার বাহিয়ে নেই। এভাবে করে আজকে সারাদিন কতবার যে কাপড় গুলা ঘরে এনেছি আবার বাহিয়ে নিয়েছি। দরজার সামনে যেহেতু এই মানি প্ল্যান্টটা আমি লাগাইছি, ইচ্ছে করে আমি এখানে লাগাইছি, তো গাছের গোড়াতে কয়েকদিন যাবত খেয়াল করতেছে যে অনেকগুলো আগাছা হয়ে গেছে। যখন একদম ছোট ছিল তখন থেকে আমি এগুলাকে তুলে ফেলতে চেয়েছিলাম, পরে আবার এটা ভেবেছিলাম যে এখানে যেহেতু মরিচ গাছ ছিল হয়তো বা এগুলো মরিচের ছাড়া, এখন দেখি যে না এগুলো আগাছাই, তাই আজকে এই আগাছাগুলোকে পরিষ্কার করে ফেলে দিলাম। আর এই মানি প্লান্টটা আমার এখানে লাগানোর উদ্দেশ্য হচ্ছে এই যে একটা বাঁশ গেঁথে দিয়েছি, এটা বেয়ে বারান্দার গ্রিলে উঠবে, তারপর বারান্দার গ্রিলে পেঁচিয়ে দেব। আকাশটা বারবার মেঘলা হলেও গরম কিন্তু প্রচন্ড ছিল, তাই সাজিমের বাবা আবার বলতেছিল তারও নাকি মাথায় খারাপ লাগতেছে, বলতেছে যে লেবু শরবত বানাও। তার জন্য লেবু শরবত বানাইতেছিলাম। বানানোর সময় লেবু চিনি সবকিছু আমি দিয়েছি, নাড়াচাড়া সেজাই করেছে। নাড়াচাড়া করার পরে সে আবার বলতেছে আম্মু আমি একটু টেস্ট করে দেখি। আমি বললাম দেখো, তারপর বলে যে মিষ্টি ঠিক হয়েছে। তার কথা শুনে আমার তো আবার তেমন একটা বিশ্বাস হচ্ছিল না, পরে আমিও টেস্ট করে দেখি না ঠিকই আছে। মাশাআল্লাহ, আমার মেয়েটাও এখন ভালো মন্দ বুঝে গেছে। আর এভাবেই কেটে গেল আমার শুক্রবারের দিনটি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।